গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো রোববার, আর এখন প্রায় বাজে হলো 11:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকালের ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। আর আজকে সকালে খেয়েছি হলো চিড়া মুড়ি, দই, কলা মাখা। আজকে সব মানে আমি চিড়াই খেতাম, কিন্তু পরে মা বললো যে আজকে সবাই চিড়ামুড়ি মাখাই খাবে। তো ওই জন্য সবাই খেয়েছে, বাচ্চারাও খেয়েছে। ছোট ছেলেকেও আজকে আমি চিড়ামুড়ি মাখা খাইয়েছি, তো ও খেয়ে নিয়েছে। তো সবারই ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো বড় ছেলের আজকে যেহেতু গানের ক্লাস আছে, ও চলে গেছে। ওরও আসার সময় হয়ে গেছে, ও 12টার দিকে আসবে। আর তোমাদের দাদা ভাই বাবা সবারই হয়ে গেছিলো। তো দেখো আমি দুপুরে রান্নার জন্য সব জোগাড় করে রেখেছি। এখন রান্নাটা বসাবো। আর শরীরটা এখনও ঠিক হয় নাই, কারণ কালকে বলেছিলাম তোমাদেরকে যে ওষুধটা আনা হয়নি, যেহেতু কালকে রাত্রের ব্যাপার ছিল। মানে বেশি কম জানা পরে দিয়ে ওষুধটা আনবে। তো কালকে পুরাটা রাত্রই গেল, শরীরটা অতটা ঠিক হয় নাই। তো ওই জন্যই আজকে তোমাদের দাদাভাই গিয়ে ওষুধ নিয়ে আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওটা খাবো। তো ও গেছে, একবারে নিয়ে আসবে ওষুধটা। তো ওই জন্য আর কি, পেটটা মানে গরম হয়ে গেছে পুরো। এই কদিনের গরমে ভিতরটা পুরো গরম হয়ে গেছে, যার জন্য আর কি এরকম অসুবিধা হচ্ছে। আর আজকেও মানে সকালবেলাও পেটটা খুব মানে ব্যথা করেছিল। তো যাই হোক, ওষুধ তো নিয়েই আসবে, খেলে পরে বোঝা যাবে। তো চলো আজকে কী কী রান্না করব সেটাও তোমাদেরকে দেখাই। চলো ব্যাক ক্যামেরায় দেখো, আসো। ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম দেখো। আর এদিকে কড়াইটাও বসিয়ে রেখেছি, কারণ ডালটা সোমবার দেবো। আর এদিকে আলু অল্প সেদ্ধ করা আছে। আর এটা সেদ্ধ করেছিল সয়াবিন বানাবো, তো ওই জন্য সয়াবিনটাতে আজকে বেশি মশলা টশলা দেবো না, তো কম মশলা দিয়েই বানাবো। তো ওই জন্য আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আর এখানে ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে এই দেখো কচুর শাক, কচুর শাক করবো। আর তেঁতুল আর কামরাঙ্গা পেস্ট দিয়ে একটু চাটনি বানাবো। বাবা দুদিন ধরে বলছে কামরাঙ্গার চাটনি একটু করে দাও, যেহেতু বাবা টমেটো খেতে পারবে না, ওই জন্য একটু টক দিয়ে কামরাঙ্গার চাটনিটা করে দেবো। আর এখানে ডিম আছে, ডিমটাও বানাবো, চচ্চড়ি করব। আর এদিকে দেখো কলা, কাঁচা কলা আর আলু অল্প সিদ্ধ করে রেখেছি, আমি দুপুরবেলা এটা খাবো। তো আমি ওই জন্য সিদ্ধ করে রেখে দিয়েছি, পরে দুপুরবেলা খাওয়ার সময় একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। আর এদিকে দেখো সয়াবিন বানাবো বলেছিলাম, যে এই যে সয়াবিন এখানে ভিজানোই আছে, একটু ভিজুক, ততক্ষণে বাকি রান্নাগুলো সেরে নিই। তো এটা ভিজতে ভিজতে আমি আর একটু রান্না করে নিই। তো চলো গ্যাসটা আগে জ্বালিয়ে নিই, ডালটা সোমবার বসিয়ে দেবো। দাঁড়াও, বসানোর আগে ছোটোজন কী করছে দেখো। আর মা ঘর ঝাড়ু দিচ্ছে, উপর মুছা হয়ে গেছে, এখন দেখো ঘর ঝাড়ু দিচ্ছে। আর ছোটোজন এতক্ষণ সোফার উপরে ছিল, এখন নিচে। কি এখানে কেন বসছো? উপরে ওঠো, ওখানে ফ্যানটা ছাড়া আছে, ওইখানে যাবে না, ও এখানে বসে আছে। হ্যাঁ, কোথায় ঢুকছে দেখো। আর টেবিলটা এখন এখানে আছে, দুদিন ধরে আমরা রাতেরবেলা যে ওখানে শুই, ওই জন্য টেবিলটারে এখানেই রাখা আছে। থাক, এখানটাই থাক, বারবার ওখানে নেব, আবার এখানে আনবো, এখানটাতেই থাক। যে কদিন গরম মানে এরকম থাকবে, ও কদিন ওখানেই শুবো। বাপরে বাপ, রুমে তো ঢোকাই যায় না, এতটা গরম। ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছিলো, তো ডালটা নামিয়ে ফেললাম। আর এক সাইডে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, তো চাউলটাও দিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো, মাছের মাথাগুলোকে ভাজা বসিয়ে দিলাম। তো সব মাথা দেবো না, কচুর শাকে দুটা মাথা দেবো, দুটা রেখে দেবো, ওটা দিয়ে আবার কাল পরশু কিছু করা যাবে। তো কচুর শাকটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি তেল, ফ্রাই প্যান একটু বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হয়ে গেছিলো, ওই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা কটা ভাজা করে রেখে দেবো, চাটনিটা বসাবো। তো কচুর শাকটা একদিকে বসিয়ে রেখেছি, আর এদিকে দেখো চাটনির শুকনো লঙ্কাটাও একটু ভাজা হয়ে গেলো। আর এদিকে দেখো চাটনিটাও বসিয়ে দিলাম, তেঁতুল আর কামরাঙ্গাটা একসাথেই দিয়ে দিয়েছি। তো ভাবলাম চাটনিটাকে করে নিই, তো দুটো একসাথে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়েও যায়। তো এদিকে দেখো ছোটোজন কী করছে, বসে টিভি দেখছে। আর বড়জনও গানের ক্লাস থেকে চলে আসছে, এসে ও বসে টিভি দেখছে। আর মা এদিকে ঘরগুলো মুছে ফেলছে, উপর তো মোছা হয়ে গেছে বললামই, তো এখন নিচটা মুছছে। তো চলো রান্নাঘরে চলে যাই, বাকি রান্নাটুকু করে নিই। তো চাটনি তো হয়ে গেল, তো এখন আমি চাটনিটাকে নামিয়ে রেখে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, ভাবলাম ডিমটা সেরে নিই ওটাতে। আর এক সাইডে আমি সয়াবিনটা বসিয়ে দিয়েছিলাম। তো বললাম না সয়াবিনে অল্প কম মশলা দেবো, তো কমই মশলা দিয়েছিলাম, একদম অল্প অল্প। আর লঙ্কা বাটা একদম অল্প দিয়েছি, লঙ্কা কটা ভেঙে দিয়ে দিয়েছিলাম। তো আমার সয়াবিনের তরকারিও মোটামুটি হয়ে এসেছিলো, তো জলটা দিয়ে দিলাম। আর এখন একটু ভালো করে উবাল আসলে পরে তারপরে গরম মশলাটা দিয়ে দেবো।
তো এক পাশে আমার ডিমটাও বসিয়ে দিলাম, কারণ তেল গরম হয়ে গেছিলো, ওই জন্য ডিমটাও দিয়ে দিলাম। ভাবলাম ভালো করে ভেজে নিয়ে ডিমটাও বসিয়ে দিই। তো এক পাশে দেখো সয়াবিনের ঝোলটাও সুন্দর উবাল চলে এসেছে। আর একটু করে আমি বড় ছেলেকে দিয়েছিলাম টেস্ট করার জন্য, কারণ ওর খিদা পেয়েছে, অনেকক্ষণ আগেই বলেছে। তো আমি ভাবলাম তরকারিটা বানিয়ে নিই, তারপরে খেতে দিয়ে দেবো। তো রান্নাটা চলো সেরে নিই, তারপরেই আসবো। তো এদিকে দেখো চলে আসলাম রান্না টান্না সেরে, ছোটো ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর এদিকে বড় ছেলে বসে টিভি দেখছে। ওর খুব খিদে পেয়েছে, ওকে এখন ভাতটা দেবো। তো ওকে দেবো মানে ওকেও দেবো, ছোটোজনকেও দেবো, আর বাবাকেও দিয়ে দেবো, কারণ বাবাও ফ্রেশ হয়ে এখন ড্রয়িং রুমে বসে আছে। তো চলো যাই রান্নাঘরের দিকে। আর এদিকে ছোটোজন দেখো ওইখানে বসে আছে, বসে মানে কি ও মোবাইল নিয়ে বসেছে বাবার, ওটা দেখে ও ভাত খাবে। তো চলো রান্নাঘরে যাই। রান্নার পরে তো তোমাদেরকে রান্নার কিছু দেখাইনি, রান্নার পরের লুকসই দেখাইনি। তো চলো রান্নার পরের লুক দেখবে। তো এদিকে তো সব ঢাকা দিয়ে রেখেছি, রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মোছাও হয়ে গেছে আমার। তো সব কিছু সেরে রেখে গেছিলাম। তো এদিকে দেখো সব রান্না করা মানে তরকারি সব আমি ডাইনিংয়ে নিয়ে আসছি। তো এদিকে দেখো সয়াবিনের তরকারি আছে, কচুর শাক আছে, ডাল আছে, ডিম আর চাটনি, মানে মোটামুটি বেশ কিছুই করলাম। তো ওইদিকে বাবাকেও দিয়ে দিয়েছি, এদিকে দুই ছেলেকে বসিয়ে দিলাম। তো বড় ছেলের ভাতটা মেখে দেবো, হাতেই খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম, কারণ ও বললো কি না ওকেও দিয়ে দিই, তো ওই জন্য আর কি। তো দুই ছেলেকে খাইয়ে দিই। তো দেখো খাওয়া তো হয়ে গেল। আর ছোটোজনকে দেখো বসে কী করছে শুয়ে শুয়ে। এদিকে ফ্যান বন্ধ, গরম লাগে কি না জানি না, কীভাবে থাকে ও। তো চলো বাইরে কিছু দেখাবো তোমাদেরকে, আসো দেখবে। এই দেখো বাইরে কি আছে, কাঁঠাল আছে। দেখো আমাদের এগুলো গাছের কাঁঠাল, আজকে সব নামানো হয়েছে গাছের থেকে। তো এটা একটু মানে কালো কালো হয়ে গেছে, একটু নষ্ট হয়ে আসছে আর কি। তো পাকা পুরো একদম পেকে গেছে এটা, বাকিগুলো পাকেনি। আর একটা দেখো এত বেশি পাকা, মানে এত বেশি পেকে গেছিলো যে ওটাকে পারতে গিয়ে ফেটে গিয়েছিলো। তো ওই জন্য বাটিটা আর তেলটা নিয়ে আসলাম, ভাবলাম ওটাকে ছিলে নিয়ে যাই। তো চলো ওইটাকে আগে ছিলে নিই। তো এদিকে দেখো আমার চুলাও হয়ে গেছে, কাঁঠালগুলোকে নিয়ে আসলাম। আর ওদিকে মাও খেতে বসে পড়েছিল, তো মারও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি খাবো, আর পরে খাবো আর কি। এদিকে কাঁঠালটা বসানো আছে, এই মানে কাঁঠালটাকে নিয়ে এসেছিলাম। তো অত ছোটো কাঁঠালটার থেকে দেখো কতগুলো বেরিয়েছে, আর বড় কাঁঠালটা ছুললে যে কত বেরোবে। তো দেখো একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর এদিকে দেখো ছোটোজন বসে পড়াশোনা করছে, ও সব ড্রয়িং রুমে নিয়ে এসে বসে পড়েছে পড়াশোনা করতে। আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে। তো বড়জনেরও শরীরটা খারাপ লাগছে, কারণ সর্দি সর্দি ভাব হয়ে আছে, সকাল থেকেই বেশ কাশি দিচ্ছে আর কি, হাঁচুও হচ্ছে। তো এদিকে দেখো বাবা বসে মোবাইল দেখছে। তো চলো আমি একটু রান্নাঘরে চলে যাই, কারণ দুধটা গরম বসিয়েছিলাম, আর একদিকে ফ্রাই প্যান বসিয়েছি। কেন বলো তো, কিছু একটু ভাজবো। কি ভাজবো জানো? এই দেখো কাঁঠালের বড়া বানাবো। তো আজকে দুপুরবেলা খাওয়ার আগে দিয়ে এগুলো নিয়ে বসেছিলাম, কাঁঠালের বড়াটাকে মানে কাঁঠালের বড়া বানাবো বলে সব কিছু জোগাড় টোগাড় করলাম। কাঁঠালটাকে চালনি দিয়ে চেলে টেলে রাখলাম। আরেকটা কিছু বানিয়েছি কাঁঠালের, সেটাও দেখাবো চলো ড্রয়িং রুমে, সরি ডাইনিংয়ে। এদিকে দেখো কী বানিয়েছি বলো তো, কেক বানিয়েছি কাঁঠালের। এটা ফার্স্ট বানিয়েছি আমি, মানে লাইফে ফার্স্ট আর কি, কাঁঠালের কেক। দেখলাম বানিয়ে কেমন হয় খেতে। তো দেখা যাক, দিয়ে নিই সবাইকে কি বলে ওরা খেয়ে। তো এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো ভাজাটাকেও ভালো মতন আমি করে নিই, তারপরে একবারে ভাজাটার সাথে কেকটাও দিয়ে দেবো, ভাজাটাও দিয়ে দেবো। তো চলো পুরাটা ভেজে নিই। বড়াগুলো সব দেখো ভাজা হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে। অবস্থা দেখো রান্নাঘরে কি অবস্থা হয়ে গেছিলাম, মাথার থেকে আর গায়ের থেকে ঘাম টপ টপ করে পড়ছে। বাপরে বাপ, এত গরম লাগছিল। এমনি কাঁঠাল খাবে না, কাঁঠালের এখন বড়া বানাচ্ছি, তো মানে রাখা যাচ্ছে না। হ্যাঁ এখন কে খাবে? হ্যাঁ এখন খাবে, এমনি কাঁঠাল খাবে না। আর কেকটা তো দেখালামই, লাইফে ফার্স্ট কাঁঠালের কেক বানিয়েছি, জানি না কেমন হয়েছে। কাঁঠাল কেক হয় না, দেখি সবাইকে দিয়ে খেয়ে কি বলে। প্রথমবার বানিয়েছি গো এটা। চলো কেটে নি, দাঁড়াও। কারোর খাওয়া হলে এসে পড়ো। ছেলে বলছে কেউ খেতে চলে এসে পড়ো।
আগে তোমরা খেয়ে দেখো না কেমন হয়েছে, তারপরে সবাই খাবে। দেখো মা কেকটা কাটছে। দেখো কিরকম হয়েছে জানি না, আগে দেখে নি কেকটা। স্পঞ্জি দেখো 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 কি সুন্দর হয়েছে। এই দেখো বড়জনকে আগে দিলাম, হ্যাঁ দেবো, তোমারও দিব। ভালো হয়েছে, তুমি খাবা? আচ্ছা তোমাকেও দিব, দাঁড়া। ছোটজনকেও দিচ্ছি, বলো আমি খাইয়ে দিই না, ও নিজে হাতে খাবে। কেমন হচ্ছে না তিতি? খাও। ও জানতেন তো তিতি হচ্ছে। হ্যাঁ খাও। খাওয়া দাওয়া শেষ করে একেবারেই আসলাম, একটু আগে খাওয়া দাওয়া শেষ করেছি। আর আজকের খাওয়া দাওয়াটা অনেকটা লেট হয়েছে, কারণ এখন বাজে হলো 12টা 20। বাস বাস 12টা 20 বাজে। আজকে একটু লেট করে খাওয়া দাওয়া করেছি কেন, একে তো যেই গরম পড়েছে, তার উপর দিয়ে সবাই একটু কথাবার্তা বলছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে ওই জন্য একেবারে ভাবলাম আসি। শোনো, সুন্দর করে বসো। আর এদিকে দেখো নিচে বসে আছি, কারণ আজকেও নিচেই ঘুমাবো। বললামই আজকে সকালে যে এই কয়দিন নিচেই ঘুমাবো। যত দিন যাচ্ছে তত মনে হয় গরমটা বেশি বাড়ছে। কালকে একরকম ছিল, আজকে আবার একরকম, আবার আসছে কালকে কী হবে জানি না। এদিকে তো দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বিদ্যুৎগুলো একদম শুকনা, মানে পুরো লাল বিদ্যুৎ চমকাচ্ছে। এখন জানি না কী হয়, কালকে আরও কী গরম পড়বে। আমার তো অবস্থাই নেই। তোমাদের দাদাভাই ওষুধ এনে দিয়েছিলো, খেয়েছি, দুপুরেও খেয়েছি, এখনও খেলাম। তো দেখা যাক কী হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।